বাবা বাবা, মামা মিয়া, কি সুন্দর কি সুন্দর। আরে তোমাকে দিয়ে তো আমার কাজ হবে। কে আপনি? কিসের কাজ? বলবো বলবো, তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু অনেক দিন ধরে তোমার উপরে আমি নজর রেখেছি। আচ্ছা, তোমার ঠিকানাটা কি বলো তো? কেন? কেন? তুমি কি সরল সাদাসিধে মেয়ে গো? আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি কে? আমি মিস্টার বাটারফ্লাই, প্রজাপতি কুমার। বিয়ের জন্য ঠিক যেমন যেমন মেয়ে চেয়েছিলাম, তুমি তেমন তেমনটি গো। একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। অসভ্য কথাকার! এই বয়সে বিয়ে করার শখ? মা, কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, আমার বিয়ে হয়নি বলে তোমার মতো খ্যাকশেলে গলায় মালা পরাবো নাকি আমি? আমার কথাটা শোনো। কোনো কথা নয়। আমার সামনে থেকে না গেলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। যাও, চলে যাও। আমাকে ভুল বুঝো না মা, আমি ঘটক প্রজাপতি কুমার। 30,000 টাকা মাইনে পাওয়া, ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা ছেলের জন্য সুশীলা শিক্ষিত এক পাত্রী খুঁজছি। তাই তোমাকেই বিয়ে? অন্ধকে দিনের আলো দেখানোর মতো দুঃসাধ্য প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। যাকে আমি দুঃখিত, না জেনে আপনার গায়ে আমি হাত তুললাম, আমায় ক্ষমা করে দিন। আরে ও কিছু নয়, ও কিছু নয়। আরে ঘটকালি করতে হলে না গায়ের চামড়াটাকে গন্ডারের মতো শক্ত করতে হয়। আরে কম জ্বর থাপড় খেয়েছি, হ্যাঁ, একেবারে সেঞ্চুরি করে ফেলেছি। না 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 না, সিঙ্গেল রান নয়, সিঙ্গেল রান নয়, একেবারে 4 আর 6। শুধু কি তাই, ঘটকালি করতে গিয়ে কত জায়গায় জীবন নিয়ে একেবারে টানাটানি হয়েছে। এবার তাহলে তোমার নাম ঠিকানাটা দিয়ে দাও মা। আমার নাম কবিতা, আর ঠিকানা জেনে তো কোনো লাভ নেই, কারণ আমার ভাগ্যে বিয়ে নেই। প্রজাপতি কুমার নামটি বড়ই রঙিন। তা আপনার আগমনের হেতুটা কি আমি জানতে পারি? রাইট, আমি ঘটক, এই লাইনে 25 বছর, 25 ইয়ার্স আছি। আমি এখানে একটা পাত্রের সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি বোধহয় ঠিকানা ভুল করেছেন। আমার এই ধর্মশালায় তো কোনো পাত্রী নেই। কেন? আপনার ভাগ্নি কবিতা। কি? হ্যাঁ গো, কিছু বুঝলে? তোমার ভাগ্নি নাটক করে ঘটক পাঠিয়েছে, সবই সাজানো ঘটনা। তোমার ভাগ্নি নিশ্চয়ই কারোর সাথে প্রেরিত করছে। কি সর্বনাশ হলো গো কবিতা! এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শোনা হচ্ছে, তাই না? বড় ওড়াশক হয়েছে। বেশি ওড়াশক হলে ডানাটা কি করে ছেড়ে দিতে হয় তা আমি জানি। আমি লাগছে, ছেড়ে দাও। কি ওকে মারছেন কেন? মারবো না? মা বাপ পড়া মেয়েটাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম সোনার ডিম দেবে বলে, আর এখন ওই স্কুলের মাইনেগুলো পীড়িতের নগরের হাতে তুলে দেবে, তা আমরা ছেড়ে দেবো? সহ্য করবো? ছড়ি আমি শেষ করে দেবো। মারবো করে এখান থেকে চলে যা। হাত জোর করছি, আপনি চলে যান এখান থেকে। হরিবল হরিবল হরিবল, হরিয়ে মাধব, আপনি চলেই যান। বিয়ে যদি করতেই হয় তাহলে এরকম দুঃখী মেয়েকেই আমি বিয়ে করব। কিন্তু এমন একটা বংশের মেয়ে। বংশ? ভগবান শ্রীকৃষ্ণের মামা হচ্ছেন কংস। পাকেও তো পদ্মফুল ফোটে বাবা, কত বনফুল সুগন্ধ ছড়ায়। তুমি কোনো সংশয় রেখো না বাবা, তোমার কাছেই তো শিখেছি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি দেখো, তোমার কাছে থাকলে কয়লারও ময়লা দূর হয়ে যাবে। দাদা ঠিকই বলেছে, আমার এমন বৌদি চাই। চাই মানে? এ কি জয়নগরের মোয়া নাকি? 16 আনা দিলে আমার মুখে পড়ে নিলাম। কি গো, তুমি কিছু বলছো না কেন? হরিহে মাধব, আমি আর কি বলবো? তোমার কথাই আমার কথা। এত কথার তো দরকার নেই।
সামান্য কটা টাকাই তো আপনাদের চাই। সামান্য কিছু বলে কি গো? মাসের শুরুতে কড়কড়ে 4,000 টাকা। একবার ওরা মাইনে দিতে দেরি করেছিল, একবারে স্কুলে গিয়ে হুজ্জুতি পাকিয়ে দিয়েছিল। আমার স্বামীকে যে সে মানুষ বলে ভেবনি গো, এলাকার সবাই ওকে চেনে। চিনবে না? আপনি তো রাতের বেলায় কারণ পান করে গড়াগড়ি খান। আপনি তো মহাপুরুষ। প্রজাপতি কুমার, তোমার কথার কিন্তু স্পর্ধা ছাড়ি যাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, স্পর্ধা এবারে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের ভাগ্নির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, আর প্রতি মাসের শুরুতে আমি আপনাদেরকে 4,000 টাকা পাঠিয়ে দেবো। কি বলে গো? এ কি সরকারি টাকা নাকি? হ্যাঁ, মুখের কথার ওপর ভরসা করার মতো মুখ্য আমরা নই। সরকারি কাগজে এগ্রিমেন্ট সই করে তবেই আপনাদের ভাগ্নিকে বিয়ে করে নিয়ে যাব। আশা করি আপনাদের আর কোনো চিন্তা রইল না। ওরিয়ে মা ধুবো। তবে একটা কথা, আসলটাই যদি নিয়ে যাবে কিছু সুদ তো দিতেই হবে। এই যেমন আমার কারণের পয়সাটা। আপনাকে আর বেআইনি কারণ বানাতে হবে না, আপনার কারণ পানের পয়সাটাও আমি পাঠিয়ে দেবো। হরিয়ে পা ধোবো, কেশব, গোপাল গোপাল। কি গো গিন্নি, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, তোমার কথাই আমার কথা। আজকের এই শুভ দিনে তুমি কাঁদছো? আমাকে বিয়ে করে তুমি খুশি হয়েছো? খুশিতে মানুষের চোখে জল আসে। জানি না কেন আজকে আমার ভীষণ কান্না পাচ্ছে। এত সুখ আমার কপালে সইবে তো? দেখো, আমি বেঁচে থাকতে কোনো কষ্ট তোমার হতে দেব না। এ কি? তুমি আবার কাঁদছো? আমার স্কুলের বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ছে। ওরা আমার ছাড়া একদিনও থাকতে পারতো না। আমাদের এই এলাকাতেও কত বাচ্চা আছে যারা পয়সার অভাবে শিক্ষার আলো দেখতে পায় না। এবার থেকে তুমি এই বাচ্চাগুলোর মধ্যে ওই বাচ্চাগুলোকে খুঁজে পাবে। এখন থেকে তুমি হবে ওদের নতুন দিদিমণি।